PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ব্যাংক অফ বরোদাতে নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের পিও এবং এমটি পোস্টে প্রায় 4000 প্লাস শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। অর্থাৎ ফ্রেন্ডস, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, এই নিয়োগের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কবে থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কীভাবে আবেদন করবে, প্রত্যেকটা তথ্য কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। কেননা ফ্রেন্ডস, তুমি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে। এরপর ফ্রেন্ডস, অবশ্যই যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে ফ্রেন্ডস অবশ্যই তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই নিয়োগের অফিসিয়াল নোটিশ এবং এই নোটিশের ইম্পর্টেন্ট তথ্যগুলো অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের প্রথমেই জানিয়ে রাখি এই নিয়োগকারী সংস্থার নাম অবশ্যই ফ্রেন্ডস IBPS অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের পক্ষ থেকে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হচ্ছে, যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের পিও অর্থাৎ প্রফেশনাল অফিসার এবং এমটি বা ম্যানেজমেন্ট টেন্স পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। অবশ্যই ফ্রেন্ডস, তোমরা ভিডিওটি দেখতে থাকো, এই নিয়োগ সম্পর্কে সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এরপর যদি আমরা আলোচনা করি এই তোমাদের পিও এবং এমটি পোস্টের জন্য বয়সীমা কী চাওয়া হয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি 1/8/2024 হিসাবে 20 থেকে 30 বছরের মধ্যে হয়, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ ফ্রেন্ডস, তোমার ডেট অফ বার্থ যদি 2/8/1994 থেকে 1/8/2004 মধ্যে হয়, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে। অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু তোমার 5 বছর এবং OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়া ফ্রেন্ডস, PWBD ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর আমরা আলোচনা করে নেব ফ্রেন্ডস, অবশ্যই যদি তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে চাও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কিন্তু ক্রেডিট হিস্টোরি অবশ্যই ভালো থাকতে হবে। অর্থাৎ ফ্রেন্ডস, তোমাদের ক্রেডিট হিস্টোরি যদি খারাপ থাকে, এক্ষেত্রে ফ্রেন্ডস তোমরা আবেদন করতে পারবে না। আবেদন করলেও ফ্রেন্ডস তোমরা যদি এই পোস্টের জন্য সিলেক্ট হয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ক্রেডিট হিস্টোরি যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জয়নিং লেটারটা কিন্তু প্রয়োজনে হোল্ড করে রাখতে পারে, অথবা ফ্রেন্ডস প্রয়োজনে কিন্তু তোমাদের জয়নিং লেটারটা ক্যান্সেল করে দিতে পারে, যেটা কিন্তু স্পষ্টভাবে মেনশন করা আছে তোমার এই জায়গাটা। তোমরা ফ্রেন্ডস অবশ্যই নিজেরা একবার চেক আউট করে নিও। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশান ফি বাবদ কত টাকা পে করতে হবে এই পোস্টের জন্য। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি SC ST এবং PW ক্যাটাগরির প্রার্থী হও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের 175 টাকা পে করতে হবে। ফ্রেন্ডস অবশ্যই এর মধ্যেই কিন্তু তোমার GST ইনক্লুড রয়েছে। এছাড়াও ফ্রেন্ডস SC ST এবং PWBD ক্যাটাগরির বাদে অন্যান্য সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের অবশ্যই ফ্রেন্ডস আবেদন ফি বাবদ 850 টাকা পে করতে হবে, যেটা ফ্রেন্ডস অবশ্যই এর মধ্যে GST ইনক্লুড রয়েছে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস, অবশ্যই সবচেয়ে ভাইটাল বা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সিলেকশান প্রসিডিউর বা সিলেকশান প্রসেস কী রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, প্রথমে তোমাদের ফর্ম ফিল আপ করানো হবে, দেন ফ্রেন্ডস কিন্তু তোমাদের প্রিলিমস এক্সাম অনুষ্ঠিত হবে এবং প্রিলিমস এক্সামে যদি তোমরা কোয়ালিফাই করো, দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা মেন এক্সামে বসার সুযোগ পাবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, প্রিলিমস এক্সামটি কেবলমাত্র তোমাদের কোয়ালিফাইং নেচার এবং প্রিলিমস এক্সামে যদি তোমরা কোয়ালিফাই করো, তবেই কিন্তু তোমরা মেন্স এক্সামে বসার সুযোগ পাবে। এবং মেন্স এক্সাম ফ্রেন্ডস তোমরা যদি ক্লিয়ার করতে পারো, ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে এবং ইন্টারভিউ যদি তোমরা কোয়ালিফাই করো, দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে গেলে কিন্তু তোমাদের হাতে কিন্তু ফাইনাল জয়েনিং লেটার তুলে দেওয়া হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, প্রিলিমস এক্সামে তোমাদের কোশ্চেন্স পেপার কোথা থেকে সেট করা হবে বা তোমাদের প্রিলিমস এক্সামের সিলেবাস কী রয়েছে।
তো দেখো फ्रेंड्स তোমাদের বলে রাখি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে তোমার 30টা কোশ্চেন 30 মার্ক এবং फ्रेंड्स তোমার কোশ্চেন পেপার সেট করা হবে ইংলিশ ভাষাতে এবং এর জন্য সময় বা টাইম বরাদ্দ থাকবে फ्रेंड्स অবশ্যই 20 মিনিট এবং फ्रेंड्स কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে অবশ্যই 35টা কোশ্চেন 35 মার্ক এবং কোশ্চেন পেপার সেট করা হবে फ्रेंड्स অবশ্যই ইংলিশ এবং হিন্দি উভয় ভাষাতে তুমি যে কোনো একটি ভাষাতে কিন্তু তুমি মানে এক্সাম দিতে পারো এবং এর জন্য फ्रेंड्स অবশ্যই তোমাকে সময় বা টাইম বরাদ্দ থাকবে 20 মিনিট। এরপর फ्रेंड्स অবশ্যই তোমাদের রিজনিং অ্যাবিলিটি থেকে তোমার কোশ্চেন পেপার সেট করা হবে এবং फ्रेंड्स এখানে তোমার কোশ্চেন থাকবে फ्रेंड्स অবশ্যই 35টা 35 মার্ক এবং এখানেও কিন্তু তোমার হিন্দি এবং ইংলিশ ভাষায় কোশ্চেন পেপার সেট করা হবে এবং এর জন্য फ्रेंड्स অবশ্যই তোমাকে 20 মিনিট সময় দেওয়া হবে। টোটাল फ्रेंड्स অবশ্যই 100টি কোশ্চেন হবে 100 মার্ক এবং টোটাল সময় দেওয়া হবে फ्रेंड्स অবশ্যই 60 মিনিট বা 1 ঘন্টা। পর আমরা জেনে নেব फ्रेंड्स অবশ্যই তোমাদের মেন এক্সামের সিলেবাস বা মেন এক্সামে তোমাদের কোশ্চেন পেপার কোথা থেকে সেট করাবে। তো দেখো फ्रेंड्स তোমাদের বলে রাখি রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড থেকে তোমার 45টি কোশ্চেন থাকবে এবং 60 মার্ক এর জন্য থাকবে এবং টাইম পেজবে फ्रेंड्स অবশ্যই 60 মিনিট বা 1 ঘন্টা এবং फ्रेंड्स তোমার হিন্দি এবং ইংলিশ ভাষায় উভয়তেই কিন্তু তোমার কোশ্চেন পেপার সেট করা হবে। এরপর फ्रेंड्स অবশ্যই জেনারেল ইকোনমি এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস থেকে থাকবে তোমার 40টা কোশ্চেন 40 মার্ক এবং কোশ্চেন পেপার फ्रेंड्स অবশ্যই ইংলিশ এবং হিন্দি উভয় ভাষাতেই করানো হবে এবং এর জন্য फ्रेंड्स অবশ্যই তোমাকে সময় দেওয়া হবে 35 মিনিট। এছাড়া फ्रेंड्स ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 35টা কোশ্চেন 40 মার্ক ইংলিশ ভাষায় কোশ্চেন পেপার সেট করা হবে টাইম দেওয়া হবে फ्रेंड्स অবশ্যই 40 মিনিট। এছাড়া फ्रेंड्स ডেটা অ্যানালাইজ থেকে তোমার কোশ্চেন পেপার সেট করা হবে এবং এর জন্য থাকবে फ्रेंड्स অবশ্যই 35টা কোশ্চেন 60 মার্ক এবং কোশ্চেন পেপার সেট করা হবে फ्रेंड्स অবশ্যই তোমার ইংলিশ এবং হিন্দি ভাষায় এবং এর জন্য টাইম দেওয়া হবে फ्रेंड्स অবশ্যই 45 মিনিট। এরপর फ्रेंड्स অবশ্যই তোমাদের বলে রাখি 150টি টোটাল কোশ্চেন থাকবে টোটাল মানে মার্ক থাকবে फ्रेंड्स অবশ্যই 200 মার্ক এবং টাইম পেজবে फ्रेंड्स অবশ্যই 3 ঘন্টা এবং এই এক্সামটি যদি তোমরা কোয়ালিফাই করো দেন फ्रेंड्स অবশ্যই তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাইট লেটার অথবা ইজি কিন্তু তোমাকে দুটো থাকবে এবং দুটোতে फ्रेंड्स অবশ্যই 25 মার্ক থাকবে এবং फ्रेंड्स কোশ্চেন পেপার সেট করা হবে অবশ্যই ইংলিশ ভাষা এবং এর জন্য টাইম পেজবে फ्रेंड्स অবশ্যই 30 মিনিট। এরপর আমরা জেনে নেব फ्रेंड्स অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় फ्रेंड्स অবশ্যই এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাইছে। তো দেখো फ्रेंड्स এই পোস্টে আবেদন করার জন্য অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েট পাস করতে হবে সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে জাস্ট তোমাকে এখানে গ্র্যাজুয়েট পাস করলে হবে फ्रेंड्स এখানে পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই তুমি জাস্ট নর্মাল গ্র্যাজুয়েট পাস করলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। শর্ত হলো একটাই फ्रेंड्स অবশ্যই তোমাকে 21/8/2024 পূর্বেই কিন্তু তোমাকে গ্র্যাজুয়েট পাস করতে হবে তবে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং फ्रेंड्स তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমার ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ 1/8/2024 থেকে তোমার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে फ्रेंड्स অবশ্যই 21/8/2024 পর্যন্ত। এরপর আমরা জেনে নেব फ्रेंड्स অবশ্যই তোমরা কিভাবে আবেদন করবে। তো দেখো फ्रेंड्स তোমাদের বলে রাখি এই পোস্টে আবেদন করতে চাইলে তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে फ्रेंड्स অবশ্যই তোমরা www.ibps.in এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারো অথবা फ्रेंड्स আমি ভিডিও ডেসক্রিপশানে আবেদন করার লিঙ্ক দিয়ে রেখেছি অর্থাৎ অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া फ्रेंड्स অফিসিয়াল নোটিশে তোমাদের কিভাবে আবেদন করতে হবে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমার স্টেপ বাই স্টেপ বলা আছে এবং फ्रेंड्स অফিসিয়াল নোটিশেও কিন্তু তোমাদের বলা রয়েছে তোমাদের ফটো সাইজটি কত লাগবে সিগনেচার সাইজ কত লাগবে। চলো फ्रेंड्स এটা আমি বলে দেওয়ার চেষ্টা করছি। তো फ्रेंड्स তোমাদের ফটো সাইজ হতে হবে অবশ্যই 4.5 সেমি ইন্টু 3.5 সেমি এর মধ্যে অথবা 200 × 300 মধ্যে অথবা फ्रेंड्स 20 থেকে 50 কেবির মধ্যে তোমাদের ফটো সাইজ হলে কিন্তু তোমরা এখানে ফটোটা আপলোড করতে পারবে। এছাড়া फ्रेंड्स তোমাদের এখানে সিগনেচার সাইজটা কিন্তু দিয়ে দেওয়া আছে অবশ্যই 10 থেকে 20 কেবির মধ্যে কিন্তু তোমাদের সিগনেচার সাইজ হতে হবে অথবা फ्रेंड्स 140 × 60 পিক্সেলের মানে সিগনেচার সাইজ হলেও কিন্তু তোমরা আপলোড করতে পারবে। তো फ्रेंड्स অফিসিয়াল নোটিশে কিন্তু তোমরা ডিটেলসে জেনে নেবে অবশ্যই फ्रेंड्स অফিসিয়াল নোটিশটির লিঙ্ক অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সরাসরি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিজেরাও কিন্তু একবার সমস্ত কিছু চেক আউট করতে পারো।
এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য তোমার এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়তে পারে। অবশ্যই ফ্রেন্ডস আসানসোলে তোমাদের পড়তে পারে, দুর্গাপুর, কলকাতা, তারপর গোরখপুর, কলকাতা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি, কল্যাণী, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়তে পারে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি জব লোকেশন রয়েছে ফ্রেন্ডস অবশ্যই অল ওভার ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো স্থানে কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে। এবং ফ্রেন্ডস ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা জেলার কিন্তু ছেলে মেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে অবশ্যই ফ্রেন্ডস ভিডিওর কমেন্টে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।